নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি রেসিপি। আপনারা সকলেই জানেন সবজি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই পুষ্টিকর। আর আজকে সেই সবজি দিয়েই আমি দারুণ স্বাদের একটি মাছের ঝোল তৈরি করে দেখাবো। এই শীতের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতেই এই সবজি দিয়ে পাতলা ঝোলটা হয়ে থাকে। ভীষণই ভালো হয় খেতে, অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি যেইভাবে এই রেসিপিটি করি সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে, যাতে মাছের ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায়। তারপরে কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে নিয়েছি নতুন আলু, দেখতে পাচ্ছেন আলুটাকেও কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপি, তারপরে নিয়েছি শিম, আর নিয়েছি গাজর এবং কড়াইশুঁটি। আমি কিন্তু সমস্ত শীতের সবজি নিয়েছি, আর সমস্ত সবজিগুলোকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, ওই মাছটা ভাজতে যতটা তেল আর কি প্রয়োজন। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একে একে লবণ এবং হলুদ মাখানো মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ভীষণই কড়া করে ভেজেছি। এরপরে মাছগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক এইরকমভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। তো দেখুন মাছ ভাজা কমপ্লিট। তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি। এখানে আমি ডালের বড়ির ব্যবহার করেছি, আর এই পাতলা ঝোলে ডালের বড়ি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বড়িটা একটু ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটু চড়বড় করে আসলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবং আলু। যেহেতু ফুলকপি আর আলুটা একটু শক্ত হয়, তাই আমি এই দুটো সবজি কিন্তু আমি একটু আগে ভেজে নিচ্ছি। এবার আলু আর ফুলকপিটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপিটা কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমি দিয়ে দিচ্ছি শিম আর গাজরটাকেও। শিম আর গাজরটাকে দিয়েও কিন্তু আমি এরপরে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু শিম আর গাজরটা একটুখানি নরম, তাই আমি এটা পরে দিয়েছি। এবার আবারও ভেজে নিচ্ছি সমস্ত সবজি। তো দেখুন বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু কষানোর সময় খুবই সুবিধা হয়। জিরেটা কখনোই পুড়ে যায় না তেলের মধ্যে দিলে। এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি, আপনারা যদি লঙ্কার গুঁড়োটা না খান এই পাতলা ঝোলে সেটা স্কিপ করে যেতে পারেন। এরপর দিয়ে দিলাম কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে সমস্ত মশলা একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন মশলার গা থেকে কিন্তু বেশ ভালো করে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণেই দেবো, যেহেতু পাতলা ঝোল তাই একটুখানি বেশি পরিমাণও দিতে হবে। আমি কিন্তু আর একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার ঝোলটাকে কিন্তু ভালো করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছ
এবং ভেজে রাখা বড়িগুলো কিন্তু আমি সমস্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই রেসিপির মধ্যে কিন্তু ধনেপাতা কুচি দিলে ভীষণই ভালো হয়, যেহেতু এটা শীতকালের সবজি দিয়ে এই মাছটা তৈরি, তাই জন্য ধনেপাতা দিলে এর টেস্টটা অসাধারণ হয়। এবার ভালো করে একটুখানি ফুটিয়ে নিই ঝোলটাকে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ফুটে গেছে ঝোলটা, আর ধনেপাতার ফ্লেভারটা সমস্ত ঝোলের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে। ভীষণই ভালো হয় খেতে। আমার কিন্তু রেডি এই রেসিপি। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই শীতের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।